কেএনএন এর একটা অ্যালগরিদম, একটা ম্যাথ দেখি। ওকে, সাপোজ ইউ হ্যাভ এ ডাটা সেট অফ অ্যানিমালস হুইচ উইথ ফিচার্স লাইক হাইট অ্যান্ড ওয়েট। ধরেন আপনার কাছে ধরেন ডগ আর ক্যাট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। ওকে, এখন হচ্ছে ধরেন আপনার কাছে যে কটা, এখানে কটা ধরেন 5টা হচ্ছে ইন টোটাল ডগ আর ক্যাট মিলে ধরেন 5টা আছে। ওকে, এখন ওদের হচ্ছে 2টা প্যারামিটার আপনার জানা আছে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে ওয়েট। তো এখন আমরা একটু ওইগুলোকে একটা টেবিলে বসায় দেখি। হাইট হচ্ছে 10, ওয়েট হচ্ছে 5, এটা ক্যাট। হাইট 10, ওয়েট 7, ক্যাট। হ্যাঁ, হাইট 15, ওয়েট 8, ডগ। তারপর একটা 20, হাইট 15, ডগ 22, 18, ডগ। এই হচ্ছে আমার অবস্থা। এখন নিউ পয়েন্ট, ইউ হ্যাভ এ নিউ অ্যানিমেল উইথ হাইট 13 অ্যান্ড ওয়েট 9। এখন আপনি ধরেন একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছেন যেটাতে ডগ আর ক্যাট আছে এবং ওদের হচ্ছে হাইট আর ওয়েট আছে। এখন আপনাকে নতুন একটা ডেটা পয়েন্ট দেওয়া হলো বা নতুন একটা অ্যানিমেল বললে বেটা যে দেওয়া হলো যার হচ্ছে হাইট 13 আর ওয়েট হচ্ছে 9। এখন আপনার এটা প্রেডিক্ট করতে হবে এটি কি আসলে ডগ না ক্যাট। তো কীভাবে করবেন? ক্যালকুলেট ইচ ডেটা ডিস্টেন্স টু ইচ পয়েন্ট ইন দ্য ডেটা সেট। আইডেন্টিফাই কে ক্লোজেস্ট পয়েন্ট, কে হচ্ছে আমি যদি 3 নেই, ইফ আই মাইট দ্য ক্লোজেস্ট পয়েন্টস আর দ্য 2 ক্যাটস অ্যান্ড 1 ডগ। আপনি যদি কে এর ভ্যালু 3 নেন তাহলে দেখবেন কাছাকাছি যে পয়েন্টগুলো ওইগুলো হচ্ছে 2টা ক্যাট আছে, একটা ডগ আছে। সিন্স 2 out of 3 নেইবারস আর ক্যাট, দ্য নিউ পয়েন্ট ইজ ক্লাসিফাইড অ্যাজ ক্যাট। এভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তা আমরা যদি এখানে একটু ম্যাথমেটিক্স দেখতে চাই না যে x2 - x1 y2 - y1 হোল স্কয়ার। ওকে, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমার ডেটা 13 আর 9। আপনি হিসাব করেন 13 - 10 কোথা থেকে আসলো? তাহলে 39 না, এই যে 39 হচ্ছে পয়েন্ট। সো এই x হচ্ছে 13 ধরেন x2টা হচ্ছে 30 আর মাইনাস হচ্ছে কি x1 এর সাথে 10, 13 - 10 হোল স্কয়ার প্লাস 9 - 10 হোল স্কয়ার। আবার আসেন পরেরটা 13 - 12 হোল স্কয়ার প্লাস 9 - 12 হোল স্কয়ার। এই যে ওকে, এভাবে কি আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু পাচ্ছি ডিস্টেন্স টু 10, 5। অর্থাৎ এই 13 এর সাথে এই 10, 5 এর ডিস্টেন্সটা কত, 12, 7 এর ডিস্টেন্সটা কত, এভাবে মেজার করা হয়। যেটা সবচেয়ে কম, যেহেতু আমি কে এর ভ্যালু কত নিয়েছি 3 না, দ্যাট মিনস সবচেয়ে ছোট 3টা পয়েন্টকে আমি কাউন্ট করবো, যেমন 2.24, 2.24 আর হচ্ছে 5। এখন এই কয়টার মধ্যে আমার মেজরিটি ভোট হবে, যেমন এটা কি কুকুর নাম বিড়াল, এটাকে ডগ না ক্যাট, এটা ডগ না ক্যাট, এটা ডগ না ক্যাট। এই 3টার মধ্যে এই 2টা বাদ, এই 3টার মধ্যে যদি ডগ বেশি আসে অর্থাৎ 2টা যদি মিনিমাম ডগ আসে তাহলে আমার রেজাল্ট হবে ডগ, যদি মিনিমাম 2টা ধরেন ক্যাট আসে তাহলে রেজাল্ট আসবে ক্যাট। ওকে, এভাবে কাজ করে। এই যে এটা হচ্ছে ডগ ক্যাট, তো নিয়ারেস্ট নেইবার আমি পেলাম ক্যাট, এই কারণে এটার প্রেডিকশন রেজাল্ট আসবে ক্যাট। আর যদি রিগ্রেশনে কাজ করেন যে এরকম পাচ্ছেন, এখন কে নিয়ারেস্ট নেইবার খুঁজতে হবে। হ্যাঁ, ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট দ্য প্রাইস অফ নিউ হাউস প্রাইস 1650 আর 3টা হচ্ছে বেডরুম আছে, তাহলে হচ্ছে ওই সেম হিসাবেই বসবে। বাট এটাতে কিন্তু লাস্টের এই যে ভোটাভুটি হবে না, লাস্টে সব যা আসছে সবগুলো যোগ দিয়ে অত দিয়ে ভাগ দিয়ে অ্যাভারেজটা বের করে ফেলা হয়।